সবাই মিলে ছেলে মেয়ে, আমার বর আর আমার ভাইপো, ভাইয়ের ছেলেকে নিয়ে নড়াইলতে আমরা যাচ্ছি গুরুদেবের জন্মদিনে। সেখানে গুরুদেবের বাড়িতে কালিয়া গঙ্গার পাশে গুরুদেবের বাড়ি, কালীগঙ্গার পাশেই। সেখানে 3 দিন পর্যন্ত উপাসনা চলবে। আর শেষের দিন গুরুদেবের গুরু পুজো করে আমরা শেষ মুহূর্তে উপাসনা শেষ করব। দেখুন সবাই আমরা এখানে পৌঁছে গিয়েছি। রাত্রের খাবার খাচ্ছে সবাই। আমরা এখন রাত্রের খাবার খাবো না, কারণ আমাদের 6 মাসের যে নিরামিষ রান্না হয়নি, তাই আমরা রাত্রে মুড়ি চিড়া একটু খেয়ে নেব। দেখুন গুরুদেবের জন্মদিনের দিন এভাবে সুন্দর করে মোমবাতি দিয়ে সাজানো হয়েছে। সবাই আমরা খুব আনন্দ করছি। আজকে গুরুদেবের জন্ম হয়েছিল। গুরুদেব আমাদের পরমেশ্বরের নাম গুণগান দিয়ে গিয়েছে। আমরা গুরুদেবের আশীর্বাদে পরমেশ্বরের গুণকীর্তন করার চিন্তা করি সবসময়। গুরুদেব না থাকলে আমরা এই পথ পেতাম না। তাই গুরুদেবের বাড়িতে আমরা সবাই এসেছি। এখানে আমরা 3 দিন থাকবো। দেখুন এখানে দুটো বিল্ডিং আছে। গুরুদেবের মন্দিরটা অনেক বড়। এখানে প্রায় সবাই আমরা পাশের বিল্ডিংয়ে ছিলাম। এখন বাড়িতে চলে এসেছি। ভিডিওগুলো আমি শ্যুট করতে পারিনি, তাই আজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু ছেড়ে দিলাম। মেয়েটা যে কী আনন্দ করেছে সারাটা সময়। গুরুদেবের যেদিন গুরু পূজা, সেই দিন ও সারা সময় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা একরকমভাবে নেচেছে। দেখুন কত সুন্দর লাগছে। আর এদিকে বাইরে মেলা বসেছে, ফুচকা এসেছে, বাদাম এসেছে, ঝালমুড়ি, অনেক কিছু আর কি, মাটির জিনিসপত্র বিক্রি করতে এসেছে। দেখুন আমার গুরুদেবকে এভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই যে আমার মেয়ে আর এই যে আমার মাসিমা, এরা যে কীভাবে নৃত্য করছে। দেখুন সারা সময় এই নৃত্যের তালে তালেই ওই সময়টা ওদের চলে গিয়েছে। সবটুকু আমি দেখাতে পারলাম না, কারণ অতটা বড় ভিডিও করা যায় না, সম্ভব হয় না। তাই এই যে মেয়েটা আসছে আমার শাড়ি পরে, মেয়েটা যে কত সুন্দর এনজয় করেছে। আর গুরুদেবের আশীর্বাদে পরমেশ্বরের গুণকীর্তন করেছে। দেখুন এই যে আমার মাসিমাও আছে মেয়ের সঙ্গে। সবাই অনেকে এখানে আনন্দ খুশিতে, গুরুদেবের জন্মদিনের খুশিতে এখানে সবাই গানের তালে তালে পরমেশ্বরের গুণকীর্তনের সাথে সাথে নৃত্য করছে। দেখুন গুণকীর্তনের সাথে সাথে ওরা নৃত্য করছে। তাই আমি এই স্মৃতিটুকু ধরে রাখলাম। আপনারা যে আমি শর্ট ভিডিও করি, আর এই বড় ভিডিওটা আমি দিলাম শুধু আমার স্মৃতিটা ধরে রাখার জন্য, যে আমরা ওই বাড়িতে গিয়েছিলাম গুরুদেবের জন্মদিনে। আমরা এতদিন 4 দিন পর্যন্ত এখানে এখনও থাকতে পারিনি ওই উৎসবটায়। এবার মেয়ের পরীক্ষা হয়ে গিয়েছে, মেয়ে 9-এ পড়ে। ওই পরীক্ষা শেষ হয়ে গেছে, শেষের দিন 7 তারিখে আমরা চলে গিয়েছি। আর সেই স্মৃতিটাই এখানে আমরা ধরে রাখলাম, যে কীভাবে এই দিনগুলো পালন করা হয়েছে। আর এত মজা হয়েছে, অনেক লোক হয়েছিলাম, সবাইকে কিন্তু আমি দেখাতে পারিনি। কিছুটা মেয়ের নৃত্যটা ধরে রেখেছি। আর ওর বাবা ওদিকে ধর্মীয় অনুষ্ঠানে গান পরিবেশন করছে, মেয়েও গান পরিবেশন করেছে, সব কিন্তু আমি দেখাতে পারিনি। এভাবে নৃত্যের তালে তালে আমাদের যাওয়ার সময়, আজকে শেষের দিন, যাওয়ার সময় হয়ে যাবে। এরপরে ওর বাবা একটা মাইক্রো গাড়ি দেখেছে, আর ওই গাড়িতে করেই আমরা 5 জন, আর আমাদের সাথে 3 জন দুই ভাই বোন যেতে চেয়েছে, ওদেরও নিয়ে যাবো। গাড়িটা বড়ই। তাই দেখুন এখানে প্রায় শেষ হয়ে গিয়েছে। নৃত্যে সবাইকেই উঠে নৃত্য করা হচ্ছে। নৃত্যের তালে তালে সবাই খুব মজা করছে। আর এদিকে গুরুদেবকে ডাকছে। গুরুদেব যত খুশি হয়, যে আমরাও খুশি, গুরুদেবের জন্মদিন আমরা সবাই খুশি। দেখুন কীভাবে সবাই আমরা আনন্দ উপভোগ করছি। আমি এদিকে বসে বসে গুরুদেবের নাম কীর্তন করছি। আজকে শুধু গুরু পুজোর দিন, তো তাই গুরুদেবের গুরু পূজা শেষের সময় আজকে। আর তার আগে হয়েছে গুণকীর্তন, পরমেশ্বরের গুণকীর্তন, সারা সময় পরমেশ্বরের গুণকীর্তন। আর এটাকে আমরা পাপ মুক্তির জন্য প্রার্থনা করছি। আর গুরুর জন্য প্রার্থনা, যে পরমেশ্বর যেন আমাদের জ্ঞান প্রদান করে, আমাদের সর্বপাপ যেন বিঘ্ন হরণ করে, সমস্ত বিঘ্ন হরণ করেন। মাসিমা আর মেয়ে, ওদের নাচ আর ফুরায় নাই। ওরা কখনো ক্লান্ত হয়নি। ওর মাঝখানে আমি বলে ফেলছি
যে এই দুজন মানুষ একটু ক্লান্ত হয়নি, এত নৃত্য করেছে আর এত মজা করেছে, এত ভালো লেগেছে আমাদের সবারই এত ভালো লেগেছে আর কি বলবো। আপনাদের সাথে এটুকু শেয়ার করলাম। আপনারা যাই মনে করেন না কেন, আমার স্মৃতিটা ধরা থাকলো। আমি কিন্তু সমস্ত সাধারণ রান্না করি। আমার চ্যানেলটা আপনারা একটু দেখতে পারেন, কণা বিশ্বাস, অর্জিতব্রত বিশ্বাসের চ্যানেল, সাধারণ রান্না, একদম তেল মশলা কম দিয়ে আমার রান্নার চ্যানেলটা আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে। আর এত সময় বসে ধৈর্য ধরে একটু দেখার সময় আপনাদের হবে না আমি জানি, তারপরে একটু যদি ভালো লাগে দেখবেন। আমার খুব ভালো লেগেছে আর আমার স্মৃতিতে এটুকুন আমি ধরে রেখেছি যে আমার সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো এই মানুষগুলো মুখ আমার মনে পড়বে যে না, এমন 2025 সালে ডিসেম্বরের 7 তারিখে গুরুদেবের জন্ম ভিটায় গিয়ে এভাবে আমরা আনন্দ উপভোগ করেছি। আর আমি পুরো 4 দিন থেকে থাকতে পেরেছি। জীবনে আর কখনো হবে কি না জানি না, কিন্তু এবার আমি পুরো 4 দিন থেকেছি, 3 রাত 4 দিন। এই যেমন মেয়ে দেখুন মেয়ের নাচটাও, এই যেমন মাসিমা, এখানে আমার গুরু ভাই ওরাও নৃত্য করছে দেখুন। এদের ক্লান্তি নেই, কত সময় ধরে যে আমি ভিডিওতে কত সময়, এখন আমাদের যাওয়ার সময় আমরা চলে যাচ্ছি। দেখুন আমাদের যাওয়ার পথটাকে আমি দেখাতে থাকলাম আপনাদের সঙ্গে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।